৬০ এবং ৭০,০০০ টাকার ভেতরে এর একটা বিল্ড আমি দিতে যাচ্ছি, যেটাতে আপনারা সম্পূর্ণ সবকিছুই পাবেন, কমপ্লিট একদম ফুল কমপ্লিট বিল্ড উইথ গ্রাফিক কার্ড সহ। এটাতে আপনি গেমিং, এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন। আর আজকের ভিডিওটা মূলত রিকোয়েস্টেড ভিডিও ছিল, যেটা হচ্ছে বাংলা গেমার প্রো আর হচ্ছে আহনাব তাজর কারিম ভাই। তো বাংলা গেমার প্রো বলছেন যে ৭০,০০০ টাকার ভিতরে সবকিছু সহ একটা বিল্ড দেওয়ার জন্য, তো তার জন্য এই বিল্ড। এবং আহনাফ তাজর কারিম ভাইও বলছেন ৬০,০০০ টাকার ভিতরে মনিটর সারা জাস্ট পিসি, তো তার জন্য সেম বিল্ড। ঠিক আছে, আপনি মূলত অটোক্যাডের কাজ করবেন, এটাতে অটোক্যাডের কাজ সুপার স্মুথ করতে পারবেন। আর বাংলা গেমার প্রো উদ্দেশ্য করে বলছি, আপনিও এটা দিয়ে আপনি সব ধরনের গেম খেলতে পারবেন 1080p মিডিয়াম এবং হাই সেটিং, আলট্রা সেটিংয়ে মডার্ন গেমগুলো। ঠিক আছে, তো এই বাজেট ফ্রেন্ডলি বা এই বাজেটের ভেতরে আশা করা যায় এর থেকে ভালো একটা বিল্ড আপনি বের করতে পারবেন না এই বাজেটে, যদি সবকিছু কম্পোনেন্টগুলো নতুন নেন। এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI A520MA Pro এই মাদারবোর্ডটি। তো আমরা বাজেট ফ্রেন্ডলি যেহেতু বিল্ড করব, তো সেক্ষেত্রে আমাদের এখানে এন্ট্রি লেভেলের একটি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে। কারণ এখানে আমরা যদি ওরকম লেভেলে একটা মাদারবোর্ড ব্যবহার করতাম, দেখা গেছে যে ফ্ল্যাগশিপ লেভেলের মাদারবোর্ডের প্রাইস তো জানেন অনেক। আর আমি মনে করি 9-10 হাজার টাকার যে মাদারবোর্ডগুলো আছে, তো সেটার থেকে এই মাদারবোর্ডটাও কিন্তু সেই সেম টু সেম ওরকম পারফরমেন্সই পাবেন। আহ, এই মাদারবোর্ডটি এই বাজেটের ভিতরে মানে ভালো একটি মাদারবোর্ড, জোস লেভেলে একটি মাদারবোর্ড। তো মোটামুটি আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি বিল্ড করব, যেটাতে সবকিছুই থাকবে এবং এটার লিমিটেশন থাকে অবশ্যই একটা বিল্ডে, তো এর জন্য আমাদের এই মাদারবোর্ডটা ব্যবহার করা হয়েছে। এবং এই মাদারবোর্ডটিতে আপনি 4 সিরিজ, 5 সিরিজ, থার্ড জেনারেশনের সকল প্রসেসরগুলো সাপোর্ট করতে পারবেন এবং সাপোর্ট করবে। তাছাড়া এটা M.2 পাচ্ছেন, সবগুলো ফিচার্স এর ভিতরে পাবেন। জাস্ট এখানে আবার দুইটা র্যাম স্লট আছে। দেখা গেছে আমাদের এক্সট্রিম লেভেলের মাদারবোর্ড নিতে গেলে বা ওই মাদারবোর্ডগুলো নিলে 4টা র্যাম স্লট থাকে। তো সেক্ষেত্রে আমাদের বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলোতে এরকমই হয়, 2টা র্যাম স্লটই পাওয়া যাবে, এর থেকে বেশি র্যাম স্লট আশা করা যায় না। আর সেক্ষেত্রে আমাদের বিল্ডের ভেতরেও ওরকম র্যাম আমরা চুজ করেছি। তো ওই পর্যন্ত গেলেই দেখতে পারবেন যে আসলে বিল্ডটা টোটালি কতটা মানে একদম ফুল ফিল আপ করে আজকে বিলটা একদম সাজাইছি। ঠিক আছে, আর MSI ব্র্যান্ডের ভেতরে এই বাজেটে আমি এই ব্র্যান্ডের থেকে বা এই মাদারবোর্ড থেকে আলাদা কোনো ভালো মাদারবোর্ড পাইনি। এখন আমাদের হচ্ছে মেইন আকর্ষণ প্রসেসর। তো প্রসেসর হিসেবে আমাদের এখানে AMD Ryzen 5 4500 প্রসেসরটি ব্যবহার করেছি। Ryzen 5 এর 4000 সিরিজের প্রসেসর। এই প্রসেসরটা আপনার ক্লক স্পিড হচ্ছে 3.6 GHz টু 4.1। আর অবশ্যই রাইজেনের প্রসেসরগুলো সবগুলো প্রায় ওভারক্লক করা যায়। আর এটাতে অবশ্যই একটা স্টক কুলার থাকবে, তো আমাদের বাজেটের জন্য মোটামুটি এই স্টক কুলারই এনাফ, আমরা যেহেতু ওভারক্লক করব না। তো সেক্ষেত্রে এখানে এই প্রসেসরটির ক্যাশ পাচ্ছেন, L3 ক্যাশ হচ্ছে 8 MB। আর এখানে 6 কোর 12 থ্রেড প্রসেসর, এটা খুব জোস লেভেলের। এটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, এডিটিং বলেন, গেমিং বলেন, আপনার স্ট্রিমিং বলেন, সব কিছু করতে পারবেন। আর তাছাড়া এটার ভিতরে আমাদের বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট, মানে এই বাজেটে বেস্ট একটা গ্রাফিক কার্ড নিয়েছি, যেটা আমি পরবর্তীতে বলবো। এটাতেও ভালো পরিমাণে মাল্টিটাস্কিং এর কাজ করতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন এক কথায়। ঠিক আছে, বাজেটে হাই এন্ড জিপিইউ নিলে দেখা গেছে হাই এন্ড জিপিইউ অবশ্যই এই বাজেটে যাবে না। তো মোটামুটি আমাদের মিড রেঞ্জের একটা গ্রাফিক কার্ড নিয়েছি, যেটা দিয়ে মোটামুটি দেখা গেছে যে আমাদের এইটার সাথে একদম মোটামুটি এই প্রসেসরটির সাথে গ্রাফিক কার্ডটা মোটামুটি পেয়ার হয়েছে। সে কারণে একটু বটন ল্যাগ যেটা বিষয়টা আছে, বটন ল্যাগটাও একটু কম করবে, বা বটন ল্যাগটা ধরা চলে একদমই লো আর বটন ল্যাগ। আর দেখা গেছে এটার থেকে হাই এন্ড প্রসেসর যদি নিতাম, সেক্ষেত্রে একটু বটন ল্যাগটা, প্রচুর পরিমাণে বটন ল্যাগটা পাইতেন। আর দেখা গেছে প্রসেসরের ফুল পোটেনশিয়াল পারফরমেন্সটা আপনি এখান থেকে বের করতে পারতেন না। তো পরবর্তীতে হয়তো বা আপনার হাই এন্ড একটা জিপিইউ নিতে হইতো। আর এই বাজেটে এই প্রসেসর থেকে বেস্ট একটা পারফরমেন্স পাবেন, কারণ হচ্ছে এই প্রসেসর কিন্তু ম্যাক্সিমাম 3200 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করে। অ্যান্ড দেন আমাদের লাস্ট হচ্ছে আপনার র্যাম। তো র্যাম হচ্ছে জাতীয় র্যাম কর্সিয়ার ভ্যানজেন্স LPX 8 GB 3200 মেগাহার্টজ। আর আমাদের 8 GB নিলাম না। তো ভ্যানজেন্সের ভিতরে 8 GB ছিল, ওখানে আপনার কস্ট একটু বেশি পড়বে। তো যাদের দেখা গেছে একটু পিসিটা একটু সৌন্দর্য চান, একটু লাইটিং ফাইটিং থাকবে, তো তারা 8 GB নিতে পারেন যদি বাজেট একটু বেশি থাকে। তো এটা নিয়েছি 8 GB, দুইটা স্টিক ব্যবহার করবো এই বিল্ডে। 3200 মেগাহার্টজের টোটাল 16 GB 16 GB র্যাম, একদমই পারফেক্ট একটা বিল্ড। এর জন্য বলছি আমি, দুইটা স্টিকের র্যাম নেবেন, সিঙ্গেল সিঙ্গেল 16 GB। তো 16 GBর উপরে র্যাম আশা করি লাগবে না ফিউচারে। আপনার 16 GB র্যাম দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, হয়ে যাবে অনায়াসে।
আরামসে কাজ করতে পারবেন। আর এই র্যামটা 3200 মেগাহার্জের র্যাম, আর এটার ওয়ারেন্টি পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি। লাইফ টাইম ওয়ারেন্টি বলতে এটা প্রোডাক্ট যতদিন মার্কেটে আছে ততদিন এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। আর আশা করা যায় কর্সায়ার ব্র্যান্ড খুবই ফেমাস একটা ব্র্যান্ড, এটার প্রোডাক্ট অবশ্যই অনেকদিন মার্কেটে পাওয়া যাবে। আর এই ভার্সনের র্যামটা বলছি না জাতীয় র্যাম, এটা অলওয়েজ থাকে এবং অলওয়েজ আপনি পাবেন। অ্যান্ড দেন হচ্ছে স্টোরেজ। তো স্টোরেজ হিসেবে আমরা এই বিল্ডে জাস্ট আমরা একটা হার্ড ড্রাইভ নিতে পারিনি বাজেট স্বল্পতার কারণে। পরবর্তীতে আপনার বাজেট হলে তখন আপনি একটা আলাদা হার্ড ড্রাইভ নিয়ে নেন। তো এখন আমরা যেহেতু এখানে মানে বাজেট ফ্রেন্ডলি বিল্ড করবো, তো সেক্ষেত্রে আমরা এখানে এনভিএমই, মানে এটাও একটা ফেমাস এসএসডি, বাজেট ফ্রেন্ডলি একটা খুবই ফেমাস একটা ভালো একটা এসএসডি। কারণ এই এসএসডিটা আমি ব্যবহার করছি এবং ব্যবহার করার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এটা কিংসম্যান। এটা কিংসম্যানের KM600 256 GB M.2 NVMe SSD। এটা রিড স্পিডটাও অনেক ভালো এবং এটার এই বাজেটের ভিতরে এইরকম রিডার স্পিডের আপনি এসএসডি পাবেন না। তো তার ভিতরে এটাতে আপনার হিটসিঙ্ক দেওয়া আছে। দেখা গেছে এসএসডিটাতে যখন প্রেসার পড়বে তখন এটা খুবই ইজিলি কিন্তু এই হিটসিঙ্ক এর মাধ্যমে বা হিটসিঙ্ক এর জন্য এটা খুবই টেম্পারেচারটা খুবই ইজি কন্ট্রোল করতে পারবে। তো এটার ওয়ারেন্টি 4 ইয়ার্স পাবেন। তো কিছুদিন আগে 5 ইয়ার্স ছিল, তো এটা এখন 4 ইয়ার্স আছে। কারণ নতুন মার্কেটে এসএসডিটা যখন আসলো তখন এর জন্য 5 ইয়ার্স ছিল, তো এখন 4 ইয়ার্স করা হয়েছে। তো মোটামুটি এই প্রাইজে বেস্ট একটা চয়েস আপনার জন্য। অ্যান্ড দেন এখন হচ্ছে আমাদের গ্রাফিক কার্ড। তো এখানে গ্রাফিক কার্ড হচ্ছে দেখতে পাচ্ছেন PNY GeForce GTX 1650 ডুয়েল ফ্যান। অবশ্যই ডুয়েল ফ্যান নেবেন, সেম মডেল নেবেন, যেটা বলছি না এই সেম মডেল নেবেন, ঠিক আছে। এটা ওসি ভার্সন। আর যদিও আমরা ওভারক্লক করি না, ওভারক্লক করা হচ্ছে কি আপনার একটা মানে টেম্পারেচারটা কন্ট্রোল করে ওভারক্লক করতে হয়। দেখা গেছে টেম্পারেচারটা যদি এয়ারফ্লোটা ভালো থাকে, রুমের টেম্পারেচারটা কম থাকে, তো সেক্ষেত্রে আপনি ওভারক্লক করতে পারেন। তো যে কোনো জিনিস ওভারক্লক করলে দেখা গেছে যে এটার মানে টেম্পারেচারটা অনেক বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোল না হলে ওই জিনিসটার 12টা বাজে যায়, ঠিক আছে। তো যেহেতু আমরা সিপি ওভারক্লক করব না, জিপি ওভারক্লক করব না, তো সে কারণে কিন্তু নর্মালি যে এটা দেওয়া আছে ডিফল্ট অবস্থায় যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেটাতে পারফেক্ট। তো এই গ্রাফিক কার্ডটার প্রাইস দেখতে পাচ্ছেন 22,000 টাকা। তো 22,000 টাকা 4 GB DDR6 এর। তো DDR6 এর 4 GB, এটা সেম টু সেম এই মডেল নেবেন। আর এই গ্রাফিক কার্ডটা দিয়ে আপনি এটার বেস ফ্রিকোয়েন্সিটা যদি দেখতে পান, এখানে ওভারক্লক করা ছাড়া 1485 মেগাহার্জ এবং ওভারক্লক করলে বুস্ট করলে দেখা গেছে 1590 মেগাহার্জ পর্যন্ত যাবে। তো এই গ্রাফিক কার্ডটা দিয়ে আপনি টোটাল দেখা গেছে সব ধরনের মডার্ন গেম মানে মিডিয়াম সেটিং, হাই সেটিং, আলট্রা সেটিং এ খেলতে পারবেন 1080p রেজলিউশনে। তো অনায়াসে চলবে এই গ্রাফিক কার্ডে দিয়ে। আর যেহেতু আমরা গেমিং করব তার পাশাপাশি ফোকাসও থাকবে এডিটিং এর জন্য, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই এনভিডিয়া গ্রাফিক কার্ডটা সিলেক্ট করা। আর বাজেটে এইটা বেস্ট একটা গ্রাফিক কার্ড এই বাজেটে। আর 1050 Ti থেকে বেটার হবে এই গ্রাফিক কার্ডটা, ওটা থেকে পারফরমেন্সও বেটার হবে। আর এর জন্য এই গ্রাফিক কার্ডটা নেওয়া। অ্যান্ড দেন এটা পাওয়ার আপ করার জন্য আমাদের 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, জাতীয় পাওয়ার সাপ্লাই। এটাই এনাফ ওই গ্রাফিক কার্ডটার জন্য। কর্সায়ার CB450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি। আর আপনি চাইলে এখান থেকে কস্ট একটু কমাইতে পারেন, 550 ওয়াট পাবেন এই প্রাইজে। অন্য ব্র্যান্ড নিলে দেখা গেছে অ্যান্টিকের একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডটাও নিতে পারেন, ওটাও ভালো বাট ওয়ারেন্টি কম আর এটা সেফটি বেশি। ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাইগুলো সব থেকে বেশি সেফটি। আর পুরো কম্পিউটারের একটা সেফটির বিষয় হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইটা বেশি ভালো না হলে দেখা গেছে একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনার আরো কিছু দামি দামি পার্টস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমাদের মেইন ফোকাস কিন্তু পাওয়ার সাপ্লাইতে দিতে হয়। তো এর জন্য এই পাওয়ার সাপ্লাইটা নেওয়া এবং এটার ওয়ারেন্টি পাচ্ছেন 5 ইয়ার্স। এটা ওয়ারেন্টি পাবেন, টোটালি 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই এটা। আর এই গ্রাফিক কার্ডের মানে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টে আপনার 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই চাইছে মিনিমাম। আর এটাতে ওয়াটও খুব কম খাবে, মাত্র কনজিউম করবে হচ্ছে 75 ওয়াট, ঠিক আছে। 6 পিন কানেক্টর লাগবে, 75 ওয়াট কনজিউম করবে। আর এই গ্রাফিক কার্ডের কথা যদি বলেন, এটাতে আপনার তিনটা পোর্ট পাচ্ছেন, একটা HDMI আর হচ্ছে আপনার ডিসপ্লে পোর্ট ভার্সন 1.2, ডিসপ্লে পোর্ট দুইটা, আর HDMI 2.0, টোটাল তিনটা ডিসপ্লে সাপোর্ট দিতে পারবে এই গ্রাফিক কার্ডটা। এখন আসা যাক মনিটর।
তো মনিটর এখানে আমরা বাজেট ফ্রেন্ডলি একটা মনিটর নিয়েছি। তো এই বাজেটে আপনি আদার কোনো ব্র্যান্ড পাবেন না বা আদার কোনো মনিটর পাবেন না। দেখতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু স্পেকের দিকে খুবই বেস্ট একটা অফার করছে এই প্রাইজের ভিতরে। ঠিক আছে, এটা আপনার 12,900 টাকা, 13,000 টাকায় ধরা চলে। বা এর থেকে যা আছে এর থেকে একটু কমে পাবেন, হয়তো বা 12,500 টাকার ভিতর পাবেন আশা করি এটি। ঠিক আছে, এই মনিটরটা কানেক্টিভিটি হিসাবে এখানে আপনার এইচডিএমআই পোর্ট পাচ্ছেন, এটা হচ্ছে ডি সাপোর্ট, দুটা পোর্ট পাচ্ছেন। আর এটা মেইন ফিচার হচ্ছে আপনার এই বাজেটের ভিতরে 75 হার্স কোনো মনিটর আপনি অফার করেন না, বা কোনো মনিটর আপনি পাবেন না 75 হার্স রিফ্রেশ রেট। তো অবশ্যই এই মনিটর এই বাজেটে একটা বেস্ট একটা চয়েস আপনার জন্য এই মনিটরটা। ঠিক আছে, যদি বাজেট ফ্রেন্ডলি মানে এর ওপরে না দিতে চান তো সেক্ষেত্রে এই মনিটর নিতে পারেন। আইপিএস এলসিডি প্যানেল। আপনার যে আদার বর্ডারলেস মনিটরগুলো আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে, বাট কালার সবকিছু সেম টু সেম এটার মতনই হবে। এটা দেখতে হয়তো বা একটু ওরকম গর্জিয়াস লাগবে না, কিন্তু স্পেকের কথা বলতে গেলে সেম টু সেম স্পেক, মানে ওইটার কাছাকাছি স্পেক পাবেন এটাতে। আর অবশ্যই এটাতে দেখা গেছে যে আইপিএস প্যানেল না হলে গ্রাফিকের কাজ রিলেটেড কাজগুলো আপনার অ্যাকুরেট কালার মানে দেখা যায় না। তো অ্যাকুরেট কালার দেখা না গেলে অ্যাকুরেট এডিটিং হয় না। তো এর জন্য এই মনিটরটা সিলেক্ট করা বাজেট ফ্রেন্ডলি, বাজেটে বেস্ট একটা মনিটর। এখন আসা যাক ক্যাসিং। তো ক্যাসিং হিসেবে আমরা এখানে ব্যবহার করছি ভ্যালোটপের VTB700 মিনি টাওয়ার। আর এটাতে অবশ্যই আপনি মাইক্রো টেক্স এর মাদারবোর্ড ব্যবহার করতে পারবেন। আর এই ক্যাসিংটাও ভালো একটা এয়ারফ্লো পাবেন, সামনে মেশ দেওয়া আছে এবং সামনে আপনি 3টা ফ্যান ব্যবহার করতে পারবেন। এবং এটাতে প্রি ইনস্টল করা টোটাল 4টা ফ্যান থাকবে, সামনে 3টা এবং আপনার পিছনে একটা। আর আপনি চাইলে মানে উপরে আরো 2টা ফ্যান ব্যবহার করতে পারবেন 120 mm, আর যদি 140 mm এর লাগান তো সেক্ষেত্রে আপনি একটা ব্যবহার করতে পারবেন। বেশ একটা কেসিং এই প্রাইজে। আর আপনার যদি এমন হয় যে অন্য কোনো কেসিং পছন্দ হচ্ছে তো সেটাও নিতে পারেন, এমনটি নয় যে আমি যে বিল্ডে যে কেসিংটা দেখাইছি এটাই আপনাকে নিতে হবে। তো এই কেসিংটা এই বাজেটের ভিতরে ভালো একটা কেসিং, ভালো এয়ারফ্লো পাবেন, তাছাড়া সবকিছুই আছে এটাতেই, টেম্পার গ্লাস দেওয়া আছে, ডিজাইন সবকিছু সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা কেসিং। তো এই বাজেটের ভিতরে আপনি এই কেসিংটা নিতে পারেন। আর এটার প্রাইস হচ্ছে 3100 টাকা। টোটাল বিল্ড যদি আমি বলি তো সেক্ষেত্রে টোটাল বিলটা আমাদের 72,650 টাকা চলে আসছে। তো টোটাল বিলটা আমাদের 72,650 টাকা চলে আসছে। তো এইটা থেকে এখানে যা আছে না এর থেকে একটু কমে পাবেন এখান থেকে। মিনিমাম হয়তো বা সবগুলো থেকে আপনি যখন জেনারেলি আপনি শপে যাই বিল করবেন তখন 1 থেকে 1,500 টাকা বা 1,000 টাকার মতো অবশ্যই আপনি কমে বিল করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে কি কত বাজেটে বিল চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি রিলেটেড কাজ করবেন বা কিরকম বিল চান সেটা কমেন্ট করে জানাবেন। আমি নেক্সটে আপনাদের কমেন্টের ভিত্তি করে পিসি বিল নিয়ে আসব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।